মাটির চুলায় রান্না করা খাবার আমার খেতে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে? তবে আমি যখনই সুযোগ পাই তখনই মাটির চুলায় রান্না করা খাওয়ার চেষ্টা করি। কিন্তু শহরে থাকার কারণে আমরা মাটির চুলার রান্নার স্বাদ আসলে ভুলেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার? অনেক বৃষ্টি হচ্ছে আজকে এই ২ দিন ধরে। তো খুব ইচ্ছে করছিল যে মাটির চুলায় আমরা আজকে রান্না করব। তো সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নেই। তো ভাবলাম যে আজকেই এই সুযোগটা কাজে লাগাই। তো যেই ভাবা সেই কাজ, আমাদের বাসার বাড়িওয়ালি আন্টির একটা মাটির চুলা আছে। তো সেই চুলাটা আমরা বের করেছি। তারপরে আমাদের একটা স্টোর রুম আছে, ওখানে কিছু লাকড়ি ছিল। সেগুলা এনে চুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে রেডি করে এখন রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব মাটির চুলায় গরুর মাংস। এখানে প্রায় ২.৫ কেজির মতো গরুর মাংস আছে। একদম মসলা সবকিছু যত ধরনের মসলা আছে মাংসের মধ্যে ব্যবহার করা, সবগুলো হাতে মেখে তারপর হচ্ছে যে রান্না করতে চড়িয়ে দিব। আগে যখন গ্রামে ছিলাম তখন আমাদের বাড়িতে যদি শহরের থেকে কোনো মেহমান আসতো, তো উনারা বলতো যে মাটির চুলা রান্না অনেক মজা খেতে। তখন ওই জিনিসটা আমি ওইভাবে কখনোই ভেবে দেখিনি। কারণ আমরা তো সবসময় খেতাম। তো সেজন্য যে মাটির চুলা রান্নার যে টেস্ট আর গ্যাসের চুলা রান্নার যে আলাদা একটা টেস্ট, সেটা আম মানে বুঝতাম না। তো এখন সেটা বুঝি। এখন তো সবসময় গ্যাসে রান্না করে খেতে হয়। তো এখন বুঝি যে পার্থক্যটা আসলে কোথায়। মাটির চুলা রান্নার স্বাদ আর হচ্ছে গ্যাসের চুলা রান্নার স্বাদটা আসলে কতটা পার্থক্য। মাটির চুলা রান্নার স্বাদের সাথে আমার কাছে মনে হয় যেন কোনো রান্নার স্বাদের সাথেই আসে না। এত টেস্ট এটার, এত মজা। আর মাটির চুলায় একদম পাটখড়ি দিয়ে যে রান্নাটা হয়, আর বিশেষ করে যদি মাংস রান্না হয় তাহলে তো কথাই নেই। পুরো বাড়ি একদম গন্ধে মৌ, মৌ করে। তো আমার কিন্তু গরুর মাংস রান্না অলমোস্ট শেষ। এখন হচ্ছে যে ভুনা খিচুড়ি রান্না করব আজকে। মাংস আর ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির জন্য এখানে তেল মসলা সব ভালোভাবে কষিয়ে নিয়ে পরে হচ্ছে যে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল, মসুর ডাল, পোলার চাল একসাথে দিয়ে আমি রান্না করে ফেলেছি। আর ভুনা খিচুড়ি কিন্তু আমি রান্না করিনি, এটা আম্মা রান্না করে দিয়েছে। কারণ আমি অত এক্সপার্ট রাঁধুনি না। রান্না-বান্নার বিষয়ে খুবই আনাড়ি মানুষ। রান্না-বান্না, সাজগোজ সবকিছুতেই আনাড়ি মানুষ। কিন্তু স্পেশাল কিছু রান্না সেগুলো আবার আমি করতে পারি। তো আম্মার হাতের স্পেশাল এই খিচুড়িটা আমার কাছে এত মজা লাগে। আমি যত যেখানে যার হাতে রেস্টুরেন্ট বলেন, তারপরে স্পেশাল মানে অনেক খিচুড়ি খেয়েছি, কিন্তু আম্মার হাতের এই ভুনা খিচুড়িটা এটার টেস্ট আমি কোথাও পাই না। এটা যে শুধু আমার মায়ের হাতে রান্না সেজন্য না, এই রান্নাটা টেস্টটাই অন্যরকম। অনেকে ভুনা খিচুড়ি রান্না করে খুব হালকা মসলা দিয়ে, একটু সাদা সাদা কেমন যেন, আমার কাছে একদমই ভালো লাগে না। আম্মা রান্না করে একদম, আমি আম্মাকে বলি আম্মা রান্না করে একদম এই যে ঝাল মসলা একদম খুব স্পাইসি করে, দেখলেই যেন খেতে ইচ্ছা করে এরকম একটা অবস্থা। আমার খিচুড়ি অলমোস্ট শেষ। আর আমার আজকের এই রান্না বান্নার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।